আমরা দেখি মা দেবকী যখন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এই জগতে, তখন এই দেবকী কয়টা সন্তান মানলেন? কে মানলেন? 7টা সন্তান মানছে। হ্যাঁ, 8টা। কয়টা? টোটাল 8টা। 7 জনকে 6 জনকে তিনি, ঠিক আছে। যাই হোক, সেই 8ম সন্তান তিনি তাকে মা দিলেন। সেই কংস কার কার ভাই? কংস। আমরা দেখি ভাই বোনের সন্তানকে হত্যা করছে, তাহলে সেখানে কত দুঃখ। আর আমরা এখন চিন্তা করি এখানে তো আমাদের কি হচ্ছে এরকম, এখন কি দুঃখ হচ্ছে আর তখন কি দুঃখ? তখন দুঃখ কি বেশি ছিল না কম ছিল? এখন থেকে তখন বেশি ছিল। এইটা আমাদেরকে সব এই জগতে শিক্ষা দিচ্ছেন ভগবান। দেখো দেখো কি এই দুঃখটা কি ওনাদের ছিল না আমাদের দুঃখ হবে, এটা থেকে বলে করছেন ভগবান। হ্যাঁ, কি করেছেন? কি করেছেন? কি করেছেন? তিনি অভিনয় করে দেখাচ্ছেন। দেখো এই জগৎটা দুঃখালয়। ভগবান যখন এই জগতে আসে, এখানে তিনি দেখিয়েছেন এই জগৎটা দুঃখালয়। দুঃখালয়। নিজের ভাই বোনটা ছাড়া বোনকে দেবকী বোনের সন্তানকে আশা দিয়ে সেই পাথরের মধ্যে মাথা ইয়ে গেলে মেরে হত্যা করলেন, ঠিক আছে। এখন মা দেবকী তাহলে কত সুখে ছিলেন? হ্যাঁ, অসুখে ছিল। তাদের থেকে আমরা সুখ আছি কিনা এখন? অনেক সুখে। হ্যাঁ, এই জন্য আমাদের ধর্ম শিক্ষা দিতে হবে, গীতা ভাগবতম করতে হবে, তাহলে আমাদের এই দুঃখ থেকে। তারপর আমাদের যখন কৃষ্ণ ভগবান আসলেন, কত অসুখদেরকে তিনি ভগবান মানলেন। তারপর ব্রজবাসী কি আনন্দ ছিল কিনা? এই দুঃখের পর আনন্দ আসবে, আবার আনন্দের পর দুঃখ আসবে কিনা? কি দুঃখ আসলো? অর্জুনের কয় পরিবার ছিল? কৌরব বংশ আর হচ্ছে পাণ্ডব বংশ। এই দুই ভাইয়ের মধ্যে কারা শত্রু ছিল? একই সংসারের মধ্যে দুই ভাই শত্রু। সেই 100 সন্তান অর্জুনের প্রতি, 5 জনের প্রতি, তাদেরকে গ্রাম দেবে না, তাদেরকে সেই ঘর ছাড়া করলেন, বাড়িতে আগুন দিলেন, তার স্ত্রী দিকে কি করলেন? বস্ত্রহরণ করলেন, আবার বিষ খাওয়ায় তাদেরকে মারলেন, বিষাক্ত ছুরি দিয়ে তাদেরকে মারতে দিচ্ছেন। আগুন দিয়ে পুড়ে কে করছেন এটা? দুর্যোধনের। অন্য কেউ না, বাইরেই। তাহলে তারা কি সুখী ছিলেন না আমরা এখন সুখী আছি? কোনটা? এই জন্য আমাদের কি করতে হবে? এই ঘরে ঘরের মধ্যে যেটা হচ্ছে এখন হয়তো দেখা যাচ্ছে এরকম কিছু হচ্ছে, এখানে আমাদের কি শিক্ষা দিচ্ছেন ভগবান? শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে আমরা ভগবানের প্রতি যেন শরণাগতি বাড়াই। ভগবান বলছে তোমরা আমার কি মনমনা ভব মদভক্ত মজ্জা জীবন নমস্কুরু, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে আমি সত্যি আমি প্রতিজ্ঞা করছি তোমাদেরকে আমি এই সমস্ত দুঃখ থেকে, সমস্ত পাপ থেকে মুক্ত করে আমার ধামে নিয়ে যাবো। এখানে গেলে আর কেউ আপনাকে ঘোরা আসবে না, কেউ আপনাকে মারতে আসবে না। সেখানে সবসময় ভগবানের কীর্তন গীতা সব বলে গেছে। এই জগৎটা হচ্ছে অনিত্য জগৎ। আমরা যেখানে আসছি এটা অনিত্য জগৎ। আরেকটি জগৎ আছে, সেটা কি? চিন্ময় জগৎ। সেটা কি জগৎ? চিন্ময় জগৎ। কি জগৎ? চিন্ময় জগৎ। চিন্ময় জগৎ। ওকে বলছি কি জগৎ? চিন্ময় জগৎ। সেটা কেমন দেখতে? সেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কেউ কাউকে হিংসা নাই, সবসময় কি কিভাবে কৃষ্ণের সেবা করবে। ও এত সুন্দর ভগবানকে মালা গাচ্ছে, আমি আরো সুন্দর করে ভগবানকে মালা গাবো। ও এত সুন্দর ভগবানকে চামন করছে, আমি আরো সুন্দর করে চামন করবো। সেখানে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। যে ভগবান গীতায় সবকিছু বর্ণনা করে গেছে।
এখন বলতে পারেন ভগবান কি আছে? হরে কৃষ্ণ, ভগবান কি আছে? আমরা যে ভগবানকে ভোগ দিই, ভগবান কি খায়? না, ভগবান আছে এবং তিনি খান, তিনি গ্রহণ করেন। অনেক প্রমাণ আছে, শাস্ত্রে বর্ণনা করা আছে। এই যে আমরা হরে কৃষ্ণ কীর্তন করলাম, হ্যাঁ, কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে? কীর্তন করলে কি হয়? কীর্তন করলে কি হয়? কি হয়? কি হয়? কি হয়? কি হয়? আর কি বলছিলাম? আমাদের হৃদয়ে কি মার্জন করেন। কি হয়? ঠিক আছে, যাক, অনেক মহিমা আছে। জোরে বল। চিত্ত বন্ধ, চিত্ত মার্জিত, চিত্র মার্জিত। এই জন্য আমাদেরকে চৈতন্য মহাপ্রভু এসে সেই হরিনাম শিক্ষা দিয়ে গেছেন। আমরা যদি হরিনাম করি, হাততালি দিয়ে, সবাই হাততালি দিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন আমরা কীর্তন করব, ভগবান আমাদেরকে রক্ষা করবেন কিনা? অবশ্যই করবে। এই জন্য ভগবান সবকিছু আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন। এই যে আমরা হরিনাম করলাম, এটাও ভগবানের কি, যেমন আমরা মা বাবা বলি না, মা বাবা বলি, এই হরে কৃষ্ণ বলা মানে আমরা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতাকে আমরা ডাকছি। ঠিক আছে, বলছে না ব্রহ্মার পিতাকে, মা, ব্রহ্মার পিতাকে, বিষ্ণু, হ্যাঁ বিষ্ণু, জোরে, বিষ্ণু, বিষ্ণু, ভগবান ভগবান বিষ্ণু বিষ্ণু, ভগবান বা বিষ্ণু। কৃষ্ণ। ব্রহ্মার কি মা ছিল? না, মা কিন্তু সাথে ছিল। ভগবান ইচ্ছা করলে তিনি কি করতে না পারে? ব্রহ্মা ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মী দেবী কাছেই ছিল। ভগবান বিষ্ণুর পা টিপছিল। আর ব্রহ্মার জন্ম করতে এলো কত থেকে? ভগবানের নাভির থেকে। তো ভগবান যেহেতু সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলে তিনি সবকিছু করতে পারেন। কিন্তু আমরা যদি ভগবানের শরণাপন্ন না হই, এই সপ্তাহে একদিন যদি না বসি, তাহলে ওই সংসারের মধ্যে আমাদের এই ছেলের কষ্ট, মেয়ের কষ্ট, স্বামীর কষ্ট, সেটার কষ্ট আসবে। আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। এই জন্য এই ধর্মকে, আমাদের ভগবানের শরণাগতি হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? ধর্ম শিক্ষা দিতে হবে সবাইকে। ধর্ম শিক্ষা না দিলে আমরা ভগবানের শরণাগতি হব না। আর ভগবানের শরণাগতি না হলে, হ্যাঁ, মা দুর্গা আপনাকে রক্ষা করতে পারবে না। ঠান্ডা হতে পারলে। হরে কৃষ্ণ, বুঝে গেল? ভগবান হচ্ছে দুর্গা দেবী, হচ্ছে হ্যাঁ যোগমায়া, ভগবানের বোন। ভগবানের বোন। এর অনেক বিস্তার কাহিনী আছে। যাই হোক, সেই জন্য আমাদের ভগবানের আরাধনা করলে আপনাকে সমস্ত দেবতারা আপনাকে রক্ষা করতে পারবে কিনা? এর প্রমাণ কি আছে? আমরা দেখি হিরণ্যকশিপুর যখন তিনি রাজ্য যখন শাসন করলেন, তিনি যখন বর লাভ করেছিলেন ব্রহ্মার থেকে, সেই বর লাভ করে সমস্ত দেবলোক তিনি কি দখল করেছিলেন? করেছিলেন কিনা? করেছিলেন। হ্যাঁ, হিরণ্যকশিপু, হ্যাঁ, সমস্ত দেবতা স্বর্গরাজ্য, এই কথা বলছেন না, এই স্বর্গরাজ্য দখল করেছিলেন কিনা? হ্যাঁ করেছিল। দেবতারাও কিন্তু শান্তি নাই, শান্তিতে ছিলেন না। তারা কি, তারাও কষ্ট ভোগ করেছিলেন। তখন তারা ব্রহ্মার শরণাপন্ন হয়েছেন। হ্যাঁ, ব্রহ্মার কাছে শরণাপন্ন হয়। ব্রহ্মা তখন কোথায় গেলেন? ক্ষীর সমুদ্রে গেলেন। ক্ষীর সমুদ্রে যখন ব্রহ্মা তখন ভগবান বিষ্ণুকে আরাধনা করলেন, ব্রহ্মা তখন সেই দৈব বাণীর মধ্যে তিনি বুঝতে পারলেন যে ভগবান বিষ্ণুর, তিনি আদেশ দিলেন, ঠিক আছে আমি আসবো সেই দেবগ্রী গর্ভে, এসে আমি এই সমস্ত অসুরদেরকে আমি নিধন করব। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ,
হরে কৃষ্ণ, ঠিক আছে। এই জন্য ভগবানের নাম আমাদের সবসময় করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে হরে হরে। Hare Ram, Ram Ram, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Ram, Ram Ram, Hare Bolo. Hare Krishna, Hare Krishna. Hatta diye, sabah hatta diye. Hatta diye. Hare Krishna, Krishna Krishna.